নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের তৈরি করে দেখাবো লাউ পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের লাউ পাতার ডালনা রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কচি লাউ পাতা নিয়েছি আর নিয়েছি 50 গ্রাম মতো মুগ এবং মুসুরির ডাল একসঙ্গে মিশিয়ে। দেখো, লাউ পাতা ভালো করে ধুয়ে নিয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 100 গ্রামের মতো চালের গুঁড়ো, তার সঙ্গে নিয়েছি একটি কুচনো পেঁয়াজ, 4-5টি কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচের মতো রসুন কুচি। এবার ডাল ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব। দেখো, ডাল আমি 90%-এর মতো সিদ্ধ করেছি। ডাল কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি। এবার এরকম একটা বড় পাত্র নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতা কুচিগুলো। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, লঙ্কা, রসুন। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ। এবার সব কিছু প্রথমে জল ছাড়াই এভাবে মেখে নেব। দেখো, প্রথমে জল ছাড়া ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নেব। সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা প্রথমে গরম করে তারপর এতে 1 কাপ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এভাবে চ্যাপ্টা আকৃতির করে তেলের মধ্যে দিয়ে বড়াগুলো ভেজে নেব। দেখো, আমি সবকটি বড়া একই মাপের করে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুসারে এর থেকে ছোট কিংবা বড় করে দিতে পারো। এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এবার উল্টে দিয়ে ওপর সাইডটাও ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচ মিডিয়ামের থেকেও অল্প করে নিতে হবে। দেখো, বড়াগুলো এরকম হালকা লাল করে দু সাইডই আমি ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি। দেখো, লাউ পাতার সব বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 4টি শুকনো লঙ্কা, একটি কুচনো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 7-8 কোয়া রসুন, একটি তেজপাতা ও 2 চামচ মতো জিরে। এবার আমি সব কিছু মিক্সিং জারে মিক্সি করে নেব। এবার ওই একই কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ও অল্প পরিমাণ গোটা জিরে। জিরে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর ভেতরে মিক্সি করা মশলাগুলো। দেখো, এভাবে আমি মশলা 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মশলার ভেতর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। ডাল দিয়ে একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ। এভাবে সব কিছু আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে দেওয়ার পর ঝোলটা ভালো করে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ঝোলটা 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাউ পাতার বড়াগুলো। লাউ পাতার বড়াগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিয়ে তারপর 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব।
দেখো আমি 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঝোলটা অনেক কমে এসেছে আর বড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। লাউ পাতার ডালনা রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এবার এর ভেতরে গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে তারপর নামিয়ে নেব। এভাবেই তৈরি করে নিলাম সুস্বাদু এই লাউ পাতার ডালনা রেসিপি। রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি খেতে। আমার এই নতুনতম রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।